কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। ভোট শেষ হওয়ার পর উৎসবের বদলে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় শুরু হয়েছে হামলার ভাঙচুর। নাগরিক অধিকার রক্ষা বিষয়ক সংগঠন APCR এর এক চাঞ্চল্যকর রিপোর্টে জানানো হয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র 4 দিন 4 মে থেকে 7 মে রাজ্যের অন্তত 8টি জেলায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী এই হামলা কোনো নির্দিষ্ট জায়গায় থেমেছিল না। কুচবিহার থেকে শুরু করে হাওড়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বারাসাত এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা পর্যন্ত হিংসার আগুন ছড়িয়ে পড়েছে। এমনকি কলকাতার কিছু এলাকাতেও পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই 4 দিনে 34টি মুসলিম পরিবারের ওপর সরাসরি হামলা হয়েছে। এছাড়া মসজিদ, বসতবাড়ি, দোকান এবং বড় বড় হোটেল সহ প্রায় 54টি সম্পত্তি ভাঙচুর বা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন। কুচবিহারের গোসাইনিয়ামারিতে একটি মসজিদ বাঁচাতে গিয়ে একজন ব্যক্তি নিহত হয়েছেন, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। হামলাকারীরা মানুষের ঘরবাড়ির পাশাপাশি তাদের উপার্জনের পথও বন্ধ করে দিচ্ছে। বারাসাতে 2টি বড় হোটেল পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক জায়গায় মাংসের দোকান বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছে এবং গরু ছাগলের হাটেও হামলা চালানো হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, বুলডোজার নিয়ে মিছিল বের করে সাধারণ মানুষের মনে ভয় ঢোকানো হচ্ছে। তাছাড়া কিছু এলাকার পুরনো নাম বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেবল নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষই নয়, তৃণমূল কংগ্রেসের কার্যালয় এবং কর্মীদের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। অনেক সংখ্যালঘু পরিবার এখন ভিটে মাটি ছেড়ে পালানোর হুমকি পাচ্ছে।